নির্বাচন নিয়ে অনেক আলোচনা হলো, আসলে নির্বাচনটা কেমন হবে? ইলেকশনটা আমাদের এখানে যে অভ্যুত্থানের শক্তি এটা যদি চলমান থাকে তাহলে নির্বাচনটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ঐতিহাসিক নির্বাচন হবে নিচের দিক থেকে। ঐতিহাসিক তো খারাপ হলেও ঐতিহাসিক, ভালো হলেও ঐতিহাসিক, খারাপটাই হবে যদি এটা আর যদি পরাশক্তিগুলোর সাথে গোপনে ধরা দিয়ে থাকে তাহলে ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ ইলেকশন হবে, আমরা আর মামুরা সেট করা ইলেকশন হবে, আর না হলে ইলেকশনটা খুব খারাপ হবে। জনাব মির্জা গালিব, ইলেকশন আমার কেমন বোধহয় হবে? আমার বোধহয় মাঠ পর্যায়ে প্রশাসন যদি খুব স্ট্রং ভূমিকা না রাখে তাহলে ইলেকশনের ব্যাপারে এখনো যথেষ্ট সন্দেহ আছে। তার কারণ হলো আমরা হঠাৎ করে হয়তো দেখতে পাবো যে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন আপনার যাদের বেশি মাসল পাওয়ার আছে তারা হচ্ছে মাঠ পর্যায়ে সবকিছু দখল করে নিয়েছে, এরকম একটা সম্ভাবনার আপনার সুযোগ আছে। আমি জাস্ট একটা পয়েন্ট এর সাথে যোগ করতে চাই। দেখেন, আমরা তো আপনার নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করলাম, অন্তর্বর্তী সরকারের ভূমিকা আলোচনা করলাম। আমার কথা গণমাধ্যমের ভূমিকাও আমাদের আলোচনা করা উচিত, যেন গণমাধ্যম আপনার বিএনপি এবং জামাত যে দুইটা জোট এখন নির্বাচন করতেছে তাদেরকে যেন সমান কাভারেজ দেয়। আমি বেশ কিছু ডাটা দেখছি যারা মিডিয়া নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে, যে বহু মিডিয়া আগে যেরকম করে শেখ হাসিনার বন্দনা করত এখন তারাও বিএনপির বন্দনা শুরু করছে একইভাবে। এটা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর প্রক্রিয়া না। না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শুধু বিএনপি জামাত নয়, আসলে যদি আমরা মানে ইয়ের কথা বলি, যে দায়িত্বশীলতার কথা বলি, তাহলে যারা স্বতন্ত্র আছে, যারা নারী প্রার্থী আছেন, যারা কোনো দল থেকে করছেন না বা বিদ্রোহী প্রার্থী আছেন, তাদেরও তো সেই ডিউ কাভারেজ পাওয়ার মানে এক্স্যাক্টলি সবাই। তার কারণ হলো দেখেন, আমরা অনেক সময় যেটা করি না সেটা হচ্ছে যে আমি একটা ভালো গণতন্ত্র চাই, কিন্তু আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করি না, আমি বন্দুকটা আরেকজনের কাঁধে রাখি। আমি বলি যে ওকে অন্তর্বর্তী সরকার কি করতেছে, আপনার নির্বাচন কমিশন কি করতেছে, কিন্তু আমি যখন গণমাধ্যম আমি কি ঠিক কাজ করতেছি, কিংবা আমি যখন নাগরিক তখন কি আমি ঠিক কাজ করতেছি? এই প্রশ্ন আমাদের তুলতে হবে। আপনি খুব ভালো একটা প্রশ্ন তুলেছেন, কিন্তু দেখবেন যে গণমাধ্যম আবার এইভাবেও কিন্তু দেখা হচ্ছে যে জামাত যতখানি ডিজার্ভ করে না, অনেক মেইন স্ট্রিম তার চেয়েও বেশি কাভারেজ দিচ্ছে, ইকুয়াল কাভারেজ হচ্ছে বিএনপি এবং জামাত জোটের, ইকুয়াল কাভারেজও হচ্ছে। অনেক ক্ষেত্রে এই প্রশ্ন উঠছে যে তাহলে জামাত তো এখনও প্রোভেন প্রিভিয়াস পার্লামেন্টে তাদের অবস্থান বা তাদের জনসমর্থন ব্যাপারটা কিন্তু এখনও মানে নির্ধারিত হয়নি ভোটের কোনো হিসেবে, সেই হিসেবে কিন্তু তারা ইকুয়াল কাভারেজ পাচ্ছে। জি না, আমার মনে হয় যে এখানে স্ট্যাটিস্টিক্সটা হবে যে এখনকার নির্বাচনে প্রধান দুইটা প্রতিদ্বন্দ্বী দল কারা, তাদের প্রায় সমান সমান কাভারেজ পাওয়া দরকার, এবং তারপর আপনি বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট এবং অন্যদেরকে কাভারেজ দিবেন। আমি মনে করি এইটাই, কারণ গণতন্ত্রের প্রধান দুইটা দলকে আপনি দিবেন যে টপ টু পার্টি শুড গেট দ্য ইকুয়াল কাভারেজ। ওকে, ধন্যবাদ।